হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে। তো আজকে এই যে বাটারফ্লাই দেম কেকটা কিভাবে আমি করলাম তোমাদের স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করব। কেক ডেকোরেশন করার জন্য আমি যে বাটারফ্লাইগুলো ইউজ করেছি এগুলো প্রিন্টেড বাটারফ্লাই, এগুলো নন এডিবল। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, আর তোমরা কেকটা কিভাবে করছি সেটার দিকে তোমরা লক্ষ্য রাখো, তাহলেই একদম বুঝতে পারবে কিভাবে আমি কি করলাম। আমি যখন কেক বানানো শিখবো, তো শেখাটা শুরু হয়েছিল যখন আমি পার্লারের কাজ শিখি। সেই সময় আমি কেক বানানোর ক্লাসটা করি, 3 দিনের ক্লাস ছিল। তো 3 দিনের ক্লাসটা আমি যে করেছি তখন আমার বাড়ির লোক কেউই জানতো না, কারণ আমি কাউকে বলিনি। তো একদম না জানিয়েই আমি কেকের ক্লাসটা করি। তারপরে যখন জিনিসপত্র অল্প অল্প করে কেনা শুরু করি তখন সবাই বুঝতে পেরেছিল যে আমি কেক বানানো শিখি। তো যাই হোক, প্রথম 1-2টো কেক বানিয়েছিলাম, তখন আমার কিন্তু ফ্রিজ ছিল না, ফ্রিজ ছাড়াই করেছিলাম, আর প্রচুর ম্যাটেরিয়ালস কেকের নষ্ট হয়েছিল আমার। তারপর আসে টুইস্ট, যখন আমি প্রথম কেকের অর্ডার পাই, সেটা ছিল একটা চকলেট কেক 1 পাউন্ড। তো চকলেট কেক করতে গেলে তোমরা জানোই, যখন চকলেট মেল্ট করে করতে হয় তখন একদম ঠান্ডা করে নিতে হয় আর অনেকক্ষণ ফ্রিজে সেট করতে হয়। তো ফ্রিজ ছিল না, কি করেই তা করব। তো আমার ভুলের কারণে পুরো কেকটাই নষ্ট হয়ে যায়, এবং অনেক যা ম্যাটেরিয়াল ছিল, প্রচন্ড গরম ছিল সেদিন, সবকিছুই নষ্ট হয়। তারপর প্রচন্ড মন খারাপ হয়েছিল, ভাবছিলাম যে কি করব, শিখে তো ফেললাম হুট করে কাউকে না জানিয়ে, এখন ফ্রিজটা কি করে কিনবো, কারণ এত টাকাও ছিল না তখন আমার কাছে। তো তারপর ইনস্টলমেন্টে ফ্রিজটা নেই আমি ফ্লিপকার্ট থেকে। তো তখন 6 মান্থের ইনস্টলমেন্ট ছিল, তো আমি সেটা ক্লাস করিয়ে কেক বানিয়ে আমি 3 মাসের মধ্যেই কমপ্লিট করি। তো এটা ছিল মানে জীবনে সব থেকে বড় একটা পাওনা। তারপর একটা বড়সড় ধাক্কা খাই। তো কি বলবো আর, মানে ভাষায় সেটা প্রকাশ করার মতো না। কারণ আমি যেই ম্যামের কাছ থেকে কেক বানানোটা শিখেছিলাম, সেই ম্যাম আমাকে ব্লক করে দেয়, আর ফেসবুকে অনেক কিছু পোস্ট করতে থাকে আমাকে নিয়ে। মানে ডাইরেক্ট আমার নাম নিয়ে সেটা পোস্ট করেনি, মানে ইনডাইরেক্টলি আমার মানে অনেক কিছু পোস্ট করে। তো বুঝতে পেরেছিলাম যে কেক শেখানোটাই হচ্ছে আমার জীবনে সব থেকে বড়। আমরা কেক বানানো না, শুধু আমরা যে কোনো কাজ শিখি, তো আমাদেরও তো ইচ্ছা থাকে যে আমরা সেটা মানুষকে করাবো। তো মানুষের ইচ্ছা তো সবসময় ছোট থাকে না, ছোট থেকে বড় হওয়ারই থাকে। তো সেটা আমারও ছিল, আর এই মানে ইচ্ছাটাই যে আমার মানে ভুল হবে সেটা আমি বুঝতে পারি। তো যাই হোক, তারপরে আমি কিন্তু সেখান থেকে আর থেমে থাকিনি, কারণ মা ভীষণ সাপোর্ট করেছিল সেই সময়টা, বলছিল তুই হাল ছাড়িস নি, তুই তোর লক্ষ্য স্থির রাখ, একদিন তুই তার ফল ঠিকই পাবি। তো যাই হোক, তারপর থেকে আমি অনেক কেকের ক্লাস করিয়েছি, অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেকেই আমার কাছ থেকে কেক শিখে খুব ভালো কাজ করছে, ওরাও এখন স্বাবলম্বী হয়েছে। মানুষের মনোভাবনাটা একদমই এত ছোট রাখা উচিত। যারা আমার কাছে কেকের ক্লাস করেছে ওরাও এখন কেকের ক্লাস অন্যকে করাচ্ছে। তো এটা আমার ভীষণই ভালো লাগে যে আমি ওদের পেরেছি শেখাতে, ওরাও এখন শেখাচ্ছে। তো এটা আমারই গর্বের ব্যাপার। আমি কখনোই এটা ভাববো না যে ওদের কারণে আমার মার্কেট নষ্ট হয়ে যেতে পারে বা আমার প্রফিট কমে যেতে পারে, কারণ ওরা যদি ভালো কাজ করে সেটা আমারই সুনাম। শুধু কেকের ক্ষেত্রেই না, আমি যে বিউটিশিয়ান ক্লাস করাই সেখানেও আমি চাই যে যারা আমার কাছে কাজ শিখছে ওরা যেন ভালো করে কাজ করে, কারণ ওরা যদি ভালো করে কাজ করতে পারে তাহলে আমিও স্যাটিসফাইড যে আমি পেরেছি শেখাতে। যখন কেউ কিছু একটা শেখে তখন অনেক আশা নিয়ে শেখে যে আমিও যেন ভবিষ্যতে তার মতোই শেখাতে পারি মানুষ। আমি কিন্তু হার মানিনি, তো তোমরাও কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে হার মানবে না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।